হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেকগুলা প্রশ্নের উত্তর দেব আমি আপনাদেরকে, এগুলা আপনারা পেয়ে যাবেন যে যে করছেন আর কি। তো আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনারা অনেকেই জানেন আর কি যে তুর্কি সাইপ্রাসের মধ্যে আপ চলতেছিল, যেটাকে আপনার সাধারণ ক্ষমা মানে ক্ষমা বলে আর কি। তো এই ক্ষমাটা হচ্ছে যারা অবৈধ ছিল তারা বৈধ হওয়ার একটা সুযোগ। তো এটা 45 দিন দিছিল। তো সবাই ভাবছে যে সব সময় বাড়ায় আর কি। তো এবছর আর বাড়ানো হয় নাই। 20 তারিখে আপ শেষ হয়ে গেছে গা। এখন আপনাদের যদি কোনো এজেন্সি বা কেউ যদি বলে এখনো আপ চলতেছে বা আপ শেষ হয়নি, তাহলে এটা একদমই মিথ্যা কথা। কারণটা হলো, আমি একদিন বা 2 দিন পরে ভিডিওটা আপলোড দেওয়ার কারণটা হচ্ছে যে আমি পরিপূর্ণভাবে শিওর হয়েছি আগে যে আপ কি শেষ হয়েছে না শেষ হয় নাই। তো দেন আমি শিওর হওয়ার পরে দেন আমি আপনাদেরকে বলতেছি এখন আর কি, তুর্কি সাইপ্রাসে আপ শেষ, মানে সাধারণ ক্ষমাটা শেষ। এখন যারা আনলিগেল আছেন বা যারা অবৈধ আছে তাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে আর কি। আর ভিসা লাগানোর সুযোগ নাই যারা অবৈধ আছে তারা, এই আর কি। আর যারা যে কোনো ভাবে আসার পরে দেন পরবর্তীভাবে ভিসা লাগাইতে পারবে আর কি, যেমন স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট হওয়া ইত্যাদি ইত্যাদি, যাই হোক ওগুলা থেকে আসলে করার সুযোগ থাকে সব সময়। কিন্তু যারা অবৈধ হয়ে যায় একটা বার, তারা আর পারবে না। পরবর্তীতে আবার যখন আপ দিবে তখন দেন সে ভিসা লাগাইতে পারবে আর কি। তো আপনারা বাংলাদেশ থেকে যারা ওয়েট করতেছেন আমার ভিডিওর জন্য যে ভাই আপ শেষ হয়েছে কিনা আমার জিজ্ঞেস করতেছেন, ফাইনালি আপ শেষ হয়ে গেছে গা। এখন থেকে আপনাদের যারা বই জমা দিছেন বা আপনাদের যাদের ফাইল প্রসেসিং এ ছিল, পরিপূর্ণভাবে এখন থেকে আবার ওই পুরানো যে আপনার যারা অবৈধ ছিল বৈধ হওয়ার যে কাজটা মানে বেশি চলছে, বাট যারা নতুন করে আসতেছিল তাদের প্রসেসিংটা স্লো করে দিছে। এখন আবার আপনাদের যে প্রসেসিংটা এটা পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে আপ শেষ হওয়ার সাথে সাথে শুরু হবে না, হয়তোবা 10 দিন বা 15 দিন বা 1 সপ্তাহ পর থেকে আসলে ওই ফাইলগুলো নিয়ে তারা কাজ করা শুরু করবে মূলত আর কি। তো এখন অনেকেই আছে যে সাইপ্রাসের জন্য নতুন বই জমা দিতে চাচ্ছেন আপনারা, যে যে যার কাছে হোক, এজেন্সি বা ভাই বেড়াদার বন্ধু বান্ধবের কাছে। তো আসলে এক্স্যাক্টলি ভাবে আবের সময় কিন্তু বই অনেকে জমা নিছে এবং কি এখনো জমা নিতেছে। তো আসলে সাথে সাথে কোনো কিছু শুরু হবে না আপনার। তারা একটা ধাপ শেষ করছে, এখন আবার আরেকটা ধাপ শুরু করবে। তো আসলে এখানে 10 দিন বা 8 দিন বা 1 সপ্তাহ 15 দিন সময় লাগতে পারে। তো দেন নতুন করে বই জমা নেওয়া শুরু করবে। তো অনেকে আছে নিয়ে নিছে, ভাই নিছে তারা আসলে বই মূলত কেউ আছে জমা দিতে পারছে, কেউ আছে জমা দিতে পারে না। যাদের আপনার মন্ত্রণালয় বা তাদের গোড়ার মধ্যে মানে মূল জায়গার লোক আছে তারা মূলত জমা দিতে পারে। আর সবাই কিন্তু জমা দিতে পারে না আবের সময় আসলে ভিসা বন্ধ থাকে আর কি। তো যাদের লোক থাকে তারা কোনো না কোনো ভাবে আপনার বইটা জমা দিতে পারে। তো বইটা জমা দিয়ে তো লাভ নাই, ওই নতুন বইয়ের কাজ আসলে মূলত করে না এই আপের সময় আর কি। এটা আমি যতটুকু জানি, আমার জানার বাইরেও কিন্তু থাকতে পারে। আমার কথার মধ্যে অনেকে আছে ভুল ধরে, সব যে আমি জানি তা কিন্তু না, আমিও আছে অনেক কিছু আসলে জানি না। তো এগুলো আসলে আমি আপনাদেরকে কথার ভাগে ভাগে বুঝাই দেই, বুঝতে পারছেন? তো এটা হলো মূলত আপের যে আপনাদের যে নিউজটা, আপ ফাইনালি শেষ। এখন থেকে আপনারা যারা বই জমা দিয়েছেন আপনাদের প্রসেসিংটা পরিপূর্ণভাবে শুরু হবে। তো আশা করি যাদের বই জমা দিয়েছেন, আপনারা ওয়ার পারমিটের জন্য ওয়েট করতেছেন, তো আশা করি এখন থেকে আপনারা আপনাদের ওয়ার পারমিট যে ওয়েট করতেছেন বা বের হয়ে যাবে এমন সময় আপ দিয়ে দিছে, আশা করি এখন আপনাদের ওয়ার পারমিটটা বের হবে এবং কি আপনারা খুবই তাড়াতাড়ি সাইপ্রাসে আসতে পারবেন। আপনারা আপনাদের এজেন্সি বা যেটাকে বাংলা দালাল বলে বা ভাই বেড়াদার বন্ধু বান্ধব বলে তাদের সাথে কথা বলতে পারেন আর কি। তো এখন আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আর একটা কথা বলি ভাই, বই কিন্তু এখনই থেকে আপনাদের মানে গুছানো শুরু করবে আর কি, বাট বই জমা নেবে কিছুদিন পর থেকে পরিপূর্ণভাবে। এখনো পরিপূর্ণভাবে বই জমার মানে ব্যাপারটা চালু হয়নি আর কি এখন পর্যন্ত আর কি। তো একটা ভাই আমাকে কমেন্ট করছে যে তুর্কি সাইপ্রাস কি ইউরোপ হয়ে গেছে? ভাই তুর্কি সাইপ্রাস কখনো ইউরোপ হবে না, বাট আমি জানি না কিন্তু হবে না এটা 100%। যদি কখনো হয় তাহলে তো আপনারা দেখবেন, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তুর্কি কখনো এটা দিবে না ইউরোপ ইউরোপে আর কি। তো এটা আসলে মানে হবে না কখনো ইউরোপ। এটা তুর্কি সাইপ্রাস মানে এটা তুর্কির আন্ডারে, তো ওটা তুর্কির আন্ডারে সবসময় থাকবে আর কি।
তো একটা ভাই আমাকে কমেন্ট করছে, 3 মাস কেউ 6 মাস কেউ 1 বছর হয়ে গেছে বই জমা দিছে, এখনো ভিসা বের হচ্ছে না কেন আর কি। তো আসলে ভাই এটা আসলে আমি আপনাদেরকে বলতে পারবো না যে কেন বের হচ্ছে না। কারণটা হলো এক একটা মানুষ এক এক রকমের ভিসা বের করে, বা যার যার আপনার বইটা যার কাছে জমা দিচ্ছেন সেই মূলত বলতে পারবে যে আপনার প্রসেসিংটা কোন পর্যায়ে গেছে না বা কোন পর্যায়ে আছে। তো আসলে আমি বলতে পারবো না যে আপনারটা কেন বের হচ্ছে না। শেষ হয়েছে, আপনারা ধৈর্য ধরেন আর আপনার যাদের কাছে জমা দিয়েছে তাদেরকে একটু সময় দেন, দেখেন আপনাদের ওয়ার্ক পারমিটটা আশা করি বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আরেকটা ভাই কমেন্ট করছে, ভাই আপনার কাছে আসতে চাই। তো আমার কাছে আসবেন ভাই, এটা আসলে যদি আপনি সাইপ্রাসে থাকেন কোথাও, তাহলে আমি আপনাকে ঠিকানা দিলে অবশ্যই আপনার সাথে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে বাংলাদেশ থেকে আসলে সাইপ্রাসে আপনি যার মাধ্যমে হোক আসেন, আসলে আমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে আর কি। তো আরেকটা ভাই কমেন্ট করছে, ভাই আমি দরা খেয়ে বাংলাদেশ চলে আসছি সাইপ্রাস থেকে, এখন কি আবার আসতে পারবো? তো ভাই এই যে ব্যাপারটা, এটা আসলে একটা সময় খুবই মানে আপনার সাধারণভাবে ঢুকা যাইতো আর কি, যারা দরা খাই চলে যায় তারা আবার ঢুকানো যাইতো কোনো না কোনো ভাবে আর কি। বাট এখন অনেক কড়াকড়ি মানে কড়াকড়ি হয়ে গেছে গা। কেউ আছে ঢুকাইতে পারে বা কেউ আছে পারে না, কিন্তু এই যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আপনাদের যে পাসপোর্টটা, ওই পাসপোর্টটা আসলে মূলত নাম, এরপরে আপনার বাপের নাম সবকিছু চেঞ্জ করায় আর কি। পাসপোর্ট এবং কি জন্ম নিবন্ধন বাংলাদেশে এগুলো আসলে হয় আর কি, বাংলাদেশে এগুলো সবই সম্ভব হয় আর কি। তো এগুলো আসলে চেঞ্জ করায় পরে নিয়ে আসে আর কি। তো এটা আসলে আমি বর্তমানে আমি আসলে জানি না যে এটা কতটুকু সত্য যে তোরা খেয়ে এখানে আসতে মানে আপনি আসতে পারবেন কিনা, বাট এটা আসলে আমি জানি না সঠিক। আপনি যে আনতে পারবো তার সাথে আপনি ভালো করে ইনশাল্লাহ কথা বলে নিবেন আর কি। একটা ভাই আমাকে কমেন্ট করছে, আমার কাজিনের কাছে আমি 40 দিন আগে বই জমা দিছি, সে বলছে 45 দিন লাগবে, বাট এখন তো বেশি লাগতেছে। তো এখন আমার কথা হচ্ছে ভাই, আপটা তো ছিলই 45 দিন, তো হচ্ছে আপনি 40 দিন আগে যদি বই জমা দিয়ে থাকেন তাহলে তাকে আরেকটু সময় দেন। আপটা মাত্র শেষ হয়েছে, এখন আপনি দেখেন আপনাকে নিতে পারে কিনা আর কি 45 দিনের ভিতরে। আশা করি আপনার উত্তরটা পাইছেন, কারণ আপের কারণে বিষয়গুলা স্লো করে দিছিল আর কি। তো দুবাই থেকে লোক নেওয়া কি বন্ধ? ভাই দুবাই থেকে লোক নেওয়া বন্ধ না, দুবাই থেকে লোক নেওয়া চালু আছে। অনেকে আছে দুবাই থেকে লোক আনতেছে, অনেকে আছে বাংলাদেশ থেকে লোক আনতেছে। তো আবের কারণে আসলে সব জায়গা থেকে লোক আনা বন্ধ ছিল আর কি। তো এখন আপ শেষ হয়েছে, এখন আবার পরিপূর্ণভাবে লোক আনা শুরু করবে। তো ফাইনালি আসলে আপ শেষ হয়ে গেছে গা। আপনারা যারা ওয়েট করতেছেন ইনশাল্লাহ আপনারা আসেন, দেখা হবে। আর একটা কথা হয়েছে, যদি এই মাসের ভিতরে বাংলাদেশ থেকে কেউ সাইপ্রাসে আসেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন যে ভাই আমি এই মাসে যাব, আমার মানে একটা জিনিস আনাবো আর কি। যদি কেউ আনতে চান মানে যদি কেউ আসেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।